আমি এক এক করে কিছু কথা কহিলাম ধর্মসভা করা। তাহলে প্রথমবারে আর তবে বলবো না ছেড়ে দিকে যাব মোদের কবির কল্পনা। দেখি এসে গোসাই বাবা কোন কথা বলে, আবার কোন কথা ধরে সেজন তোলে, পুনরায় এসে আবার দেব সমাধান। প্রথমবারে এ পর্যন্ত করি যে এখন, আর তবে বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাব মোর কাব্য আলোচনা। এদিকে এখন যত ভক্ত আমি বন্দনা করি যাই সবাই চরণ, ভক্তদের চন্দ্র ধুলে আমি ভক্তিদের এই পর্যন্ত প্রথমবারে ভাগখান্ত হলো। জয় জয় হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আমি বিধান চাষা, যদিও চাষবাস করে খাই, আমি দিয়ে যাই তার সত্য পরিচয়। যদি মহাপ্রভু যে ভাব দ্বারা দিয়েছিল, আচ্ছা উনি যদি বলে থাকে মহাপ্রভু যে ভাব দ্বারা আর মতুয়াদের একই ভাব দ্বারা, আচ্ছা মহাপ্রভু কি ডঙ্কা কাশি নিশান নিয়ে লাফালাফি করেছে নাকি? করেছে? না না না, কখনোই মহাপ্রভু করে নাই। মহাপ্রভুর ভাবনা ছিল কি? মহাপ্রভুর ভাবনা ছিল ত্রিনাদপি শুনেছেন তরুবের সহিষ্ণুতা ও অমানির মানদন কীর্তনীয় সদা হরি। তার মানে মহাপ্রভু ধর্ম ছিল কি? মহাপ্রভু নিজে বলেছে এই জীবের ঘোচে না জীবত্ব, এরা গৌরবেতে সদামত্ত, গুরুতত্ত্ব পরমত্ব সে তত্ত্ব কেউ নিল না। তাই আপনি হইয়া নামর জীবকা শিক্ষে দিতে ধর্ম, ত্রিনাদপি শ্লোক মর্ম নইলে কেউ তা জানবে না। ত্রিনাদপি শ্লোকের যে মর্ম আমি খুলে বলি, সবাই অত্র মিথ্যা কথা নয়। তৃণের মতো নিচু না হলে একজন বৈষ্ণব হতে গেলে যে গুণ প্রয়োজন, সেই গুণ না থাকলে আমি করি বর্ণনা, সে কখনো বৈষ্ণব হতে পারে না। বৈষ্ণব হয়েছিল নিত্যানন্দ। নিত্যানন্দ যেদিন নাম করতে 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 নদীর ভিতর দিয়ে যায়, নদীর ভিতর দিয়ে যাবার পরে জগাই মাদাইকে দেখার পরে যখন উচ্চস্বরে জগাই মাদাইকে ঘিরে ঘিরে হরিনাম করে, সেই সময় হরিনাম করতে করতে দেখতে পায় জগাই মাদাই যে সুল্লু অথবা মদ খায়, এই মদ যে যোগান দেয় তার নাম হচ্ছে একটা মেয়ে, তার নাম হচ্ছে কুদিবেশ্যা। সে যখন যোগান দেবার জন্য কলসি ভরে মদ নিয়ে যখন আসতেছিল, মহাপ্রভু দেখার পরে মনে মনে চিন্তা করে এই মদ খেতে দেওয়া যাবে না এই জগাই মাদাইয়ে। মনে আছে ভাবো, এই মদটাকে প্রথম নষ্ট করব। নিত্যানন্দ দৌড়ে গিয়ে ওই কুদিবেশ্যাকে ঠেলা দেয়। যখন ঠেলা দেয়, কুদিবেশ্যা পড়ে গিয়ে মৃত্তিকায় ওই মেটেও হাড়ি পড়ে, মানে কলস পড়ে ভেঙে যায়। যখন দেখতে পেল যে মদ যোগান দেবার জন্য কুদিবেশ্যা নিয়ে এলো, সেই মদ নষ্ট করেছে নিত্যানন্দ মহাশয়, মাধাই তখন প্রচন্ড রেগে গিয়ে কি বলবো কাব্য সবাই বোঝাইয়ে তখন ওই ভাঙা কলসির কাঁধা দিয়ে আঘাত করেছিল। নিত্যানন্দকে যখন আঘাত করে, একজন ব্যক্তিকে আঘাত করার সময় পুনর্বারে আঘাত না করে যে প্রেম দান করে, সেই প্রকৃত বৈষ্ণব। তখন নিত্যানন্দকে বলেছিস মেরেছিস কলসির কাঁধা, তাই বলে কি তোদের প্রেম দেব না? একে বলা হয় প্রকৃত বৈষ্ণব। কিন্তু যখন নিত্যানন্দর কপাল কেটে গেল, তখন মহাপ্রভু দূর থেকে দেখতে পেল নিত্যানন্দের কপাল দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ে যায়। তখন নিজের ক্রোধ, নিজের রাগ সহ্য করতে না পারে মহাপ্রভু সুদর্শন চক্রকে আহ্বান করেছিল। সেই সময় সুদর্শন চক্র যখন আহ্বান করে, তখন নিত্যানন্দ ডাক দিয়ে বলে মহাপ্রভুর গোচরে যে তোমার তো এই যুগে অস্ত্র ধরার কথা নয়, তুমি হচ্ছে নাম দিয়ে জগৎ মাতাবে। আমি বলি তোমার কাছে সেই নাম না দিয়ে তুমি অস্ত্র কেন করিলে ধারণ? তখন মহাপ্রভু ডাক দিয়ে কয় আমি রাগে দুঃখে তোমার রক্ত দেখে সহ্য করতে পারি নাই, এই জন্য সুদর্শন চক্রকে আহ্বান করেছি এই সময়। তখন মহাপ্রভু কয় একজন বৈষ্ণবের ধর্ম এমন নয়, বৈষ্ণবকে যদি আঘাত করে সে বিনিময়ে কখনো আঘাত দেয় না কোনো সময়। মহাপ্রভু তোমার চক্র ফিরিয়ে নাও। তখন মহাপ্রভু বলেছিল বৈষ্ণব হতে ছিল মনে সাধ। মহাপ্রভু বলেছিল বৈষ্ণব হতে ছিল মনে সাধ, আজ থেকে ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। মহাপ্রভু ডাক দিয়ে কয় যে ত্রিনাদপি অর্থাৎ তৃণের মতো নিচু, যেমন এই যে দুর্ভাগাস আছে, কত মানুষ তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, যেমন দুর্ভাগাস বিনিময়ে কিছু বলে না রে ভাই। যেমন একটা বৃক্ষকে কাটতে 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 সামান্য একটা শাখা থাকলে সেই একটা শাখায়ও ওই
ছায়ায় মানুষ দাঁড়ায়, ছায়া দিতে কখনো ভোলে না। একটা গাছ যখন কেটে ফেলানো হয়, আচ্ছা গাছ কিছু বলে নাকি? ঠিক তেমন একজন বৈষ্ণব হতে গেলে এমন ধৈর্যশালী, তরুর মতো ধৈর্যশালী না হলে সে কখনো বৈষ্ণব নয়। আমি এই জন্য জিজ্ঞেস করেছিলাম তোমার কাছে, মহাপ্রভুর যে ভাব দ্বারা দিয়েছে জগৎ সংসারে, এইটা কি তোমার মতুয়ার বাজারে পাওয়া যায়? খুলে বলো আমার কাছে, এইটা একটু জানতে চাই তোমার গোচরে। তুমি সুন্দরভাবে জবাব দিও। আর তুমি আমারে আগডুম বাগডুম এ ডুম সে ডুম তুমি শিখাচ্ছ। আমি করি বন্দনা। গুরুচাঁদ ঠাকুর জীবের জন্য অনেক কিছু করেছে, তোমার মুখে শোনার পরে আমার ভালো লাগলো যে একটা নিষ্পেষিত নির্যাতিত মানুষের জন্য অনেক কিছু করেছে, কিন্তু হরিচাঁদ ঠাকুরের এই মতুয়া মতাদর্শ আমি বুঝতে পারলাম না। এই যে মতাদর্শ রয়, এমন মতাদর্শ আজ পর্যন্ত, সত্য থেকে কলি পর্যন্ত আজ পর্যন্ত এই রকম মতাদর্শ আমরা পাই নাই। তারক গোসাই নিজে লিখেছে তার মহাসংকীর্তনের পাতায়, বৃন্দাবনে যে ভজন ছিল এই ভজনকে গোপীর ভজন বলা হতো। এই জন্য বলেছে, সখীরে গোপীর ভজন ভীষণ যাজন হবে না তা, কারা করলো সাধন চাই না সেদন থাকবে ও সব পুরাণ কথা। যখন তারক গোসাই জানতে পারলো এই ঊর্ধ্বরে তা গোপীর ভজন, তখন পাগল হয়ে গেল। এই জন্য তারক গোসাই তার পাতায় লিখল, মহাসংকীর্তনের পাতায়, ঊর্ধ্বরে তা গোপীর ভজন, পাগল হলাম তাই শুনে, অটল বিহারী পাগল রসরাত সিন্ধু পানে, সমরস অন্বেষণে পাগল গোপীর প্রেম ঋণে, আমি মরিনে বাঁচিনে কি করি তা বিজিনে, ওই পাগলের বিহনে ঘরে রইতে পারিনে, আমার কাজ কিল কুলো মানে রাজ্য ধনের কার্য কি ও সখী, পাগল হতে আর বাকি আছে কি। এই জন্য খুলে বলি তোমার কাছে, একমাত্র বৃন্দাবনের ভজন শ্রেষ্ঠ করে গেছে কে? তারক গোসাই পর্যন্ত শ্রেষ্ঠ করে গেছে, মিথ্যা কথা নয়। অশ্বিনী গোসাইও করেছে বর্ণনা যে গোপীর যে ভজন শ্রেষ্ঠ জগতের পরে, মিথ্যা কথা না। কারণ লিখেছে মহাসংকীর্তনের পাতায়, কি লিখেছে উনি? লিখেছে, গৌর বলে কাঁদবি যদি নিরবধি নাম করিস তার প্রেম করিস না, ও নামে লোপ মেটে না ক্ষোভ ছোটে না, গৌর প্রেমের এমনি ধারা। তারক গোসাই করলেন বর্ণনা, মহাপ্রভুর মতো দয়াল হবে না জগৎ সংসারে, মিথ্যা কথা নয়। জয় হরি বলে কলিযুগের দাঁড়ে দাঁড়ে গিয়ে মহাপ্রভু হরিনাম দেয়, হরিনাম দিয়ে পাপাচ্ছন্ন কলিজীবকে তখন উদ্ধার করে এই জীবকে মুক্তি দেয়। একমাত্র পাওয়া যায় আমার মহাপ্রভুর ভাবধারায়। তোমার মতুয়া ধর্মে নূতন কি দিল? নূতন কিছু দিতে পারে নাই, শুধু জয় ডাঙ্কা কাশি ঢোল করতাল নিয়ে হরিনাম করে। আমি বলছিলাম লাল নিশান, এরপরে ডঙ্কা কাশি সিঙা এইগুলো দিছে কেন? বলিছে কিছু? হ্যাঁ, ওটা জানে না মনে হয়, মনে নাই উনার। গৌর প্রেমে লেগেছে যারে গো, গৌর প্রেমে লেগেছে যারে, প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে। সোপে গৌর পদে মন সেই অনুশীলন, গৌর পদে মন সেই অনুশীলন, প্রেম কি ভুলিতে পারে গো? প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে, গৌর প্রেমে লেগেছে যারে। কাজেরই পাগল প্রেমেতে বিভল কে বেঁধে রাখিবে তারে, সখীরে আরে কাজেরই পাগল প্রেমেতে বিভল কে বেঁধে রাখিবে তারে, দারুণ শৃঙ্খলে বাঁধিল বাঁধিতে নারিল, হরে দারুণ শৃঙ্খলে বাঁধিল বাঁধিতে না দিল, দারুণ শৃঙ্খলে বাঁধিল বাঁধিতে না দিল, শ্রী রঘুনাথ দা
রে প্রেমে লেগেছে যারে গৌর প্রেমে লেগেছে যারে গৌর প্রেমে লেগেছে যারে গৌর প্রেমে লেগেছে যারে আরে প্রতি দ্বারে দ্বারে রাখিয়া প্রহরী সনাতন রাখে ঘরে সখী রে প্রতি দ্বারে দ্বারে রাখিয়া প্রহরী সনাতন রাখে ঘরে ওরে বেঁধে রাখিতে পারে না পারেতে থাকে না আরে রাখিতে পারে না পারেতে থাকে না আরে রাখিতে পারে না পারেতে থাকে না কুম্ভীরিনী তারে করে গো প্রেমে লেগেছে যারে গৌর প্রেমে লেগেছে যারে গৌর প্রেমে লেগেছে যারে গৌর প্রেমে লেগেছে যারে আরে প্রেম যে করিল নামেতে মাতিল ডুবিল রূপ সাগরে সখী রে ও সখী আর প্রেম যে করিল নামেতে মাতিল ডুবিল রূপ সাগরে পুরা চাঁদের এমনি গুণ কিসে তারে বিগুণ চাঁদের এমনি গুণ কিসে তারে বিগুণ কে বিঘ্ন ঘটাবে তারে গো প্রেমে লেগেছে যারে গৌর প্রেমে লেগেছে যারে গৌর প্রেমে লেগেছে যারে গৌর প্রেমে লেগেছে যারে ও সখী রে প্রেমের অসহায় বানাক নিজে জ্বালাই হেব কাম নিজে দেয় ধরে সখী রে হরিবল 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 ভালো 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 আর প্রেম রস সহগায় বানাক নিজে জ্বালাই হেম কান্তি যে দেয় ধরে ওরে সে যে গলিল আপনে বিশুদ্ধ লবণে আরে গলিল আপনে বিশুদ্ধ লবণে আরে গলিল আপনে বিশুদ্ধ লবণে কাঁচা হারি যেমন যারে গো প্রেমে লেগেছে যারে গৌর প্রেমে লেগেছে যারে গৌর প্রেমে লেগেছে যারে গৌর প্রেমে লেগেছে যারে গোসাই গোল গোসাই গোল গোসাই লক্ষ্যবানে জয় ওরে পাইলে হরি চাঁদের ওরে ঘুচে তারকের বিষাদে গোসাই গুরু চাঁদ আরে তারকের বিষাদ গোসাই গুরু চাঁদ ঘুচে তারকের বিষাদে গোসাই গুরু চাঁদ এইবারে যদি দয়া করে গো প্রেমে লেগেছে যারে গৌর প্রেমে লেগেছে যারে গৌর প্রেমে লেগেছে যারে গৌর প্রেমে লেগেছে যারে প্রেম যদি কারো লাগে মিথ্যা কথা নয় তারে কিন্তু ঘরে রাখা হয়ে যাবে দায় যেমন রূপ সনাতন ছিল তারা গো তাদের বেঁধে রাখতে চেয়েছিল ঘরে তাদের কিন্তু রাখতে পারে নাই জানিন নারী নরে সনাতন গোস্বামী যখন গৌর প্রেমে পাগল হয় খুলে বলি সেই কথাই আমি ধরে কাব্য সবাই দেখো ওই সনাতন ধীরে ধীরে যায়
যখন মহাপ্রভুর প্রেমে পাগল হয়ে যায়, নদীর কিনারায় গিয়ে গো সনাতন গিয়ে দাঁড়ায়। কি ঘটনা ঘটিল আমি বলিব সবাই, ডাক দিয়া মহাপ্রভুকে সনাতন কয়, প্রভু এখন পার করো কি করি উপায়। হঠাৎ দেখে একটা ভেলা গো, যখন ভেসে আসে, ভেলার পরে গিয়ে ওই সনাতন বসে। ওই বেলা ধীরে ধীরে দেখো পার করিয়া দেয়। যখন সনাতন গিয়ে উপারে দাঁড়ায়, তখন ডাক দিয়া বলে, ভেলারও গোসরে তুই কে পারে করে দিলি, বলিলাম যে তোরে। আমি শ্রীবাস আঙিনায় কীর্তনের তরে, সেখানে কিন্তু মহাপ্রভু আছে যে ঘরে, সেইখানে আমি কীর্তন করিবারও দায়। আমি কিন্তু যাব দেখো মিথ্যা কথা নয়, তোকেও নিমন্ত্রণ আমি দিয়ে গেলাম তাই, ওখানে যাবি কিন্তু দেখো মিথ্যা কথা নয়। একটা কুমির পার করে দিয়েছিল সনাতন। কত বড় ভক্ত দেখছো। এই হরিবার সরকার, এই যে বিপক্ষে গান গাইল হরিবার সরকার, তার গানগুলো পড়ে দেখবেন। আমায় নাস্তা নাবুদ খানে খারাপ করলি গৌর হরি, আমার জাতকুলের পর কাটা দিয়ে করলি দেশান্তরী। আছে না গান মহাপ্রভুর একটা, হরিবার সরকারের গান আছে না, আমার গৌর বিনা জলে কায়, ঘরে গুরুজনার ভাই, ফুকারিয়া কাঁদিতে না পারি, আমি একা নয় গোপনে কাঁদি, পাড়ার যত নারী, আমায় নাস্তা নাবুদ খানে খারাপ করলি গৌর হরি। উনি আরো লিখলেন, কি লিখলেন, একখান সোনারও প্রতিমান আছে নদীরও কূলে, সখী দেখছে আয় এমন মন হরা রূপ, দেখিস নাই সই, শেষে মানিস কিনা মানিস তোরা। হরিবার সরকারের নিজের লেখা। সজনী আমি কেন বা গেলাম সুরধনীর কুলে, দেখলাম কি অপরূপ মন হরা রূপ, আমার নয়ন গেছে ভুলে। স্বর্ণকুম্ভ কক্ষে করি আনতে গেলাম গঙ্গা বাড়ি ও সহচরী, কিন্তু ঘাটে না যেতে ভরিল কলসি আমার দুই নয়নের জল। সজনী আমি কেন বা গেলাম সুরধনীর কুলে, আয় গো দিদি দেখবি যদি আয়, অতি নির্জনে করেছে সেই বিধি গুণনিধি, সে যে হরি কথা বিনে কথা কয় না জীবন গেলে। সজনী কেন বা গেলাম সুরধনীর কুলে, সুরধনীর কুলে যখন গো মহাপ্রভু দেখে, তখন কিন্তু পাগল হয়েছিল, মিথ্যা নয় শেষে। এই জন্য বলে গেলাম আমি ধর্মসভার গায়ে, শোনো 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 গোসাই বলি যে তোমায়, এই জগতে সব থেকে শ্রেষ্ঠ যে জন হয় মহাপ্রভু ধর্ম, কিন্তু মিথ্যা কথা নয়। মহাপ্রভু বৈষ্ণব ধর্ম যখন দিল, জগৎ মাঝে দেখো এই প্রকাশ হইল। মহাসংকীর্তনের পাতায় লেখায় আছে গো, কি লেখা আছে, একদিন পাক করে কাটোয়ার ঘাটে, কাটোয়াতে মহাপ্রভুর প্রেমের পাক পড়েছে, গোলা পড়েছে। এই গোলাটা কোথায় গিয়ে ঠেকেছে, একদিন পাক করে কাটোয়ার ঘাটে প্রেম বন্যায় উঠলে ওঠে এমন পাক ধরেছে। এই পাক কোথায়, গোদাবরীর নদীর তটে গিয়ে ঠেকেছে। এই জন্য বলেছে একদিন পাক করে কাটোয়ার ঘাটে প্রেম বন্যায় উঠলে ওঠে, থেকে গোদাবরীর তটে আরো বিদ্যানগর ঢেউ খেলে। আর কি হলো, মহাপ্রভু প্রেমের বান যখন ছাড়লো, এই জন্য তারক গোসাই নিজে ডাকলো, বান ডাকে রসরাজ সিন্ধু, জোয়ার দিল রামানন্দ, জয় জয় রাধা কৃষ্ণ বিলিবানন্দ, হরি হরি বল। ওই প্রেমে রায় রামানন্দ জোয়ার দিল। ওই জন্য বললো বান ডেকে রসরাজ সিন্ধু, জোয়ার দিল রামানন্দ। 60 বর্ষে, 60 হচ্ছে কে, সার্বভৌম পণ্ডিতের কন্যা ছিল 60। ওরা ছিল মায়াবাদী সন্ন্যাসী, ওরা ঈশ্বর বিশ্বাস করতো না,
কিন্তু মহাপ্রভুর প্রেমের ধারা এমন ভাবে বিগলিত হলো, এমন ভাবে ধারা প্রভাবিত হয়ে গেল, ওই সার্বভৌম পণ্ডিতের কন্যা সাথী পর্যন্ত পাগল হয়ে গেল। ওই সাথী কন্যা তখন উড়িষ্যা উৎকলে তখন মহাপ্রভুর ধারা প্রসার করতে লাগলো। এই জন্য বলল 60 বর্ষে, বর্ষে মানে বর্ষণ করা, 60 বর্ষে মকরন্দ, মকরন্দ মানে মধু, মহাপ্রভুর যে নামের মধু এনেছিল সেটা বিতরণ করেছিল। 60 বর্ষে মকরন্দ ভাঙন লাগলো উৎকলে, অর্থাৎ উৎকলে যে মায়াবাদী সন্ন্যাসী ওদের ভিতর ভাঙন লেগে গেল। কেউ মহাপ্রভুর ধারা ধরছে, কেউ ধরছে না। এই জন্য বলছে যে ভাঙন লাগলো উৎকলে। এমন ধারা, কি ধারা? একদিন ঢেউ লেগে শ্রীবাসের বাড়ি, মহাপ্রভুর প্রেমের ঢেউ যখন শ্রীবাসের বাড়ি লাগলো, ঢেউ লেগে শ্রীবাসের বাড়ি উঠলো তুফান মটকাপুরি, আর ওই শ্রীবাসের শাশুড়ি বুড়ি তোরা সে পালাই গেল। আরে এই ঢেউ থেকে তুমি বাঁচতে পারো? এই ঢেউ কি ঢেউ? অশ্বিনী ঘোষাই লিখলেন, কেউ যদি ঢেউ দেখতে পারো প্রেম সরোবরে, অখণ্ড ব্রহ্মাণ্ড সে ঢেউ চলে ভেদ করে। ও বুড়ি, কোন জায়গায় পালাচ্ছ? অখণ্ড ব্রহ্মাণ্ড সে ঢেউ চলে ভেদ করে। ঢেউ লেগেছে যার অন্তরে, সে কি ঘরে রইতে পারে? ঝাঁপ দিয়ে সে প্রেম সাগরে, আর ফিরে এলো না ঘরে। আর এই ঢেউ সবার লাগে না। অশ্বিনী ঘোষাই লিখলেন, মাত্র 2-1 জনের যোগে ভাগ্যে পাগল হলো সে ঢেউ লেগে। একদিন পাক পরে কাটুয়ার ঘাটে, প্রেম বান্নায় উঠলে ওঠে, থেকে গোদাবরীর তটে বিদ্যানগর ঢেউ খেলে। আসে না? আরে পলায় কি বাঁচতে পারে? ডুবালো জগামাদারে, জগামাদার মতো দস্যুকে মহাপ্রভুর প্রেমে ডুবাই দিল। আর বুড়ি কনে কার? বুড়ি লাগে কোথাকারে প্রেম বন্যায় ভাসালে। গোসাই, মহাপ্রভুর প্রেমের ধারা যদি বর্ণনা করি কখনো শেষ করা যায় না। এই প্রেম মহাপ্রভু জগৎ সংসারে দিয়ে গেছে, কিন্তু আমি জানতে চাই তোমার গজরে কোনটুকু বাকি ছিল মহাপ্রভু দিতে পারে নাই, সেইটুকু একটু তোমার কাছে আমি জানতে চাই। শোনো শোনো শোনোই আমি বলি তোমার ঠাই, ধরে ধরে জবাব দিও ধর্ম সবার গায়ে। যে কয়খানি প্রশ্নপত্র করে গেলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। মহাপ্রভু প্রেমের ধারা জগৎ মাঝে এলো, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। যেভাবে প্রকাশ করলাম মহাপ্রভুর প্রেমের ধারা, আমি যেটা মনে করি এর উপরে আর কোনো প্রেম থাকতে পারে না। আমি জানি একমাত্র গৌরীয় প্রেম, গৌরীয় ভাব যদি কোথাও পাওয়া যায়, একমাত্র মহাপ্রভুর প্রেম থেকে পাওয়া যায়। করবেন চৈতন্য চরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দেখবেন, পড়ে দেখবেন চৈতন্য চরিতামৃত। সেখানে প্রেম এতটা গভীরভাবে প্রকাশ পেয়েছে। পড়বেন সাধ্য সাধন তত্ত্ব, রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর যে আলোচনা। আমি জানি, আমি তাই তোমার কাছে বলি, তোমার কাছে আমি ছোট্ট করে জবাব চাই, তুমি একটু ছোট্ট করে জবাব দিও গোসাই গো। ধর্ম সবার গায়ে যেভাবে তো প্রশ্নপত্র করে যেতে হয়। এই জগতে যারা দেখো মতুয়া রয়, যদিও কান্তা প্রেমের প্রেমিক তারা হয়, কিন্তু কান্তা প্রেমের উপরে দেখো আমার বৈষ্ণবের ভাব রয়। সেই কথাই আছে কিন্তু চৈতন্য চৈতামৃতের পাতায়। ধরে ধরে জবাব দিলাম সবার ভিতরে, তুমি এসে কোথাকেও ধরিয়া আসরে। শোনো 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 গোসাই বলি তোমার ঠাই, ব্যাখ্যা করে বোঝাইও তুমি ধর্ম সবার গায়ে। জবাব দিতে পারবে না কিনা আমি জানি না, কিন্তু আপনারা জবাব না নিয়ে কিন্তু যাবেন না। আপনারা যদি জবাব না নিয়ে চলে যান তাহলে মুশকিল। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা।
যাক, তবে বেশি বললে কোনো দরকার নাই। আমার মতো ভাবিকানে শেষ করিতে চাই। এরপরে সেই জনসভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখি এসে কোনভাবে কোন কথা কয়, কোনভাবে এসে যেতে ভাব পরিচয়। তবে আর বেশি কথা বলবো না আছে দিয়ে যাবো। আমার কাছে বলেছো না, এদিকে যে আছেন যারা ভক্ত গান বন্দনা করে যাই সবার চরণ। এই পর্যন্ত আমার হাস্যাঙ্গ হলো প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বল। হরি বল, হরি বল। এটা রসিক বাবুর গান গাই নাকি? ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। অকুলে তরাও কারো, অকুলে করাও কারো, অকুলে তরাও কারো, কারো বা ভাষাও জলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। ভাঙিল সুখের স্বপন, ভাঙিল সুখের স্বপন, ভাঙিল সুখের স্বপন, ব্যথা তার বুকের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। কোনটা কি বাড়িতে আসলো নাকি? হ্যাঁ, ঘুম একটা দিয়ে আইছে না? এইবার ওই কয়জন জ্বালাবেন, তোমরা কয়জন ঘুমাতে যাবো, ওই তিনজন বসে থাক, আমি গাই আর ওনারা শুনুক নাকি? যাক, তবু এত রাত্রে আসছে, এটা আমি ধন্য। একটা টাইম পাগল বিজয় সরকার যখন চলে গেলেন, এই কবি গানটাকে যিনি বাঁচিয়ে রেখেছিলেন প্রয়াত শ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয়। এখনো পর্যন্ত আমার মনে হয় উনি যে স্কেল মেরে গান গাইতো, এত স্কেল মারা সরকার আর কেউ নাই। বুড়ো বয়সে যা টান দিছে না, সেটা আলাদা। উনি যেমন এক কথা বললে মানুষ হেসে আসর মোটে মজিয়া যেত, সাথে সাথে এমন কোন কথা বলতো চোখের জল টপ 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 করে ঝরে পড়তো। ওনার গান আমি নিজে শুনেছি তো। ওনার গানের কথা ভাবলে এই আসর দ্বারায় গান গাই ইয়া নামিয়ে যাতে চলে নাকি? হ্যাঁ বাবা, যে শুনছে ওনার গান সে সুরের টান কি চলে যাও নাকি? কমিটি চলে গেলে লোক থাকে। রসিকবাবু লিখলেন, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। অকুলে তরাও কারো, কারো বা ভাষাও জলে। ঈশ্বরের খেলা কে বুঝিতে পারে? হরিলীলায় আপনাদের নাম জানা থাকবে লালচাঁদ গোসাই। যে লালচাঁদ গোসার বাড়ি, তার এই তারক গোসাইকে সঙ্গে নিয়ে, মৃত্যুঞ্জয়কে সঙ্গে নিয়ে হরিচাঁদ ঠাকুর গিয়েছিলেন। ভক্ত যদি তেমন হয়, ভগবান ভক্তের এঠো প্রসাদ গ্রহণ করেন। লালচাঁদ গোসার বাড়ি যাচ্ছে, যাওয়ার পথে
বড়ইতলা নামে একটা গ্রাম ছিল। ঠাকুর ওখানে ভক্তদের বাড়ি বললেন কি আমি ওখানে একটু সেবা নেব। কাদের বাড়ি? ভক্তদের বাড়ি। তা বললো বাবা খেপলা জাল দিয়ে দুটো মাছ ধরি। ঠাকুর বলি না, মাছ টাছ খাবো না, যা রান্না আছে তাই খাবো। বলে ঘরে তো কিছু নাই। বলে তোর ঘরে কি আছে না আছে আমি জানি, তোর জানতে হবে না, আমি জানি কি আছে। বলছে ঘরের মধ্যে গীত আছে, মাখন আছে, আর মা কুসমন্ডি শাকের ডাটা ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছে। এই কুসমন্ডি শাক মানে বোঝো কি শাক কত? কুমড়োর ডাটা। এইবার বুঝিস না? তা সব দিয়ে ঠাকুর এক পাতে নিয়ে ভাত মাখাইছে। অপূর্ব লীলা। আজকে কথা কই এনে ভরে আমার কথা শুনে যাও, বাড়ি যে দুইজনে শুয়ে পড়ে তুমি ওনারে বুঝাইয়ে নি যে উনি এই এই কইছে, আমি তোমার কাছে কলাম, এখন আমার কথা শোনো। এক পাতে ভাত মাখাইয়ে তার গোসের পাশে বসে আছে, কাঙালিয়ে বসে আছে, লালচাঁদ বসে আছে। ভাত মাখাইয়ে ঠাকুর তারকের গালে দিছে। তারককে কেন এত ভালোবাসে? এই জন্য আমার তারকের দোহাই যদি কেউ দেয় তার আর সমন সংখ্যা থাকে না। আমার অশ্বিনী ঘোষাই বলেছে যার নাম নিলে হয় সমন দমন, নামতি তার তারক ব্রহ্ম রসের চোরা গিয়ে দেখলাম মতুয়াপাড়া। আমার তারকের যেই গালে নিয়েছে হঠাৎ করে তারকের একটু হেসি উঠেছে, মানে এসে গেছে ভাতটা। তা হঠাৎ করে ওই মুখের থেকে ভাত পড়ে গেছে। পড়বি তো পর, ভাত পড়েছে ঠাকুরের বক্ষে। ভক্ত কেমন হলে হয়? তাই ঠাকুরের বুকে যে ভাত পড়েছে, ঠাকুর কি করেছে? ওই বক্ষের ভাতগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। তারা গোসাই তাই দিকে পায়ে টান টান হয়ে পড়ে গেল। ঠাকুর বলল লালচাঁদ জানিস আমার তারকের মুখের প্রসাদ আমার যে অমৃতর মতো, জগতে হরিভক্ত যদি কেউ হয় তার মুখের ওই এতো আমার কাছে অমৃত সম। এটা বিচিত্রময়। তার যদি একান্ত ভক্ত কেউ হতে পারে, ঈশ্বর তার এঠো প্রসাদ গ্রহণ করে। তিনি পারেন নাকি? আমাদের নবদ্বীপে সুমন্ত গোসাই ছিল, সদানন্দ গোসাই। তো বেশি দিন কথা না, 30 বছর টছর হবে। সেই সদানন্দ গোসার মেয়েটা মারা গেল বিষ খেয়ে, তুতে খেয়ে মারা গেল। নবদ্বীপের টিকিধারী বৈরাগীরা যারা বলল এখানে আর ডাঙ্কা বাজাতে দেব না, ওই গোসাই বেঁচে থাকতে তার মেয়ে মারা গেল কেন? গোসাই বাড়ি আসলো, দেখলো মেয়ে তুতে খেয়ে মারা গেছে। গোসাই বলেন এই 10-15 জন লোক পাওয়া যায়, ডাক দে তো, ডাঙ্কা বাজাতে হবে। ঠিকানা বলে দিচ্ছি, এখনো সেই মেয়ে বেঁচে আছে, আমার বাড়ি আসার নামা করে। কৃষ্ণনগর হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া হলো, মেয়ে বাড়ি নিয়ে যাওয়া হলো। খালি সদানন্দ গোসাই বলছিল আমি না আসা পর্যন্ত মেয়ে যেন পুরানো না হয়। নবদ্বীপ কলাতলা, ঠিকানা লিখে না। মেয়েটার নাম ললিতা, বিয়ে হয়েছে বর্তমানে গাংপুর বর্ধমান। তার এক ছেলে এক মেয়ে। আমার কাছে তার নাম্বারও আছে, এরাই আমার সাথে কথা বলে। তা 15 জন মানুষ একসাথে মিশে ডঙ্কা বাজে হরিনাম করেছিল। 3 রাত 3 দিন হরিনাম হয়েছিল। না খেয়ে 3 রাত 3 দিন হরিনাম কি হতে পারে ভাবো? শেষের রাত যখন 3 রাত 3 দিনের শেষের রাতে যখন হরিনাম হচ্ছে, হরিবল হরিবল বলতে বলতে যে কয়জন ডঙ্কা বাজাচ্ছিল, হরিনাম করছিল, সদানন্দ গোসাই যাদের নিয়ে হরিনাম করছিল, কারো জামা কাপড় আর গায়ে ছিল না, ছিঁড়ে গেছে, আন্ডার খুলে পড়ে গেছে। সবাই হরি প্রেমে বিভোর হয়ে দোলায় ঘোরাঘুরি যাচ্ছে। সদানন্দ গোসাই ভাবলেন এ জীবন আর রাখবো না, যদি হরিনামে না বাসে এই বদনাম আর নেব না। ঠাকুর তুমি নাই? হরিনাম করতে করতে যখন ধুলায় ঘোরাঘুরি যাচ্ছে,
ওই বাচ্চা মেয়ে উঠে ওইখানে বলছে একবার হরিবল, একবার হরিবল, একবার হরিবল। মেয়ে যখন বেঁচে গেল, সদানন্দ গোসাই বললো কটা ভাত আনতো, পান্তা ভাত দেওয়ার খাক। ভাত খেলো না, অল্প কটা মুড়ি এনে দেওয়া হলো, মেয়েটা মুড়ি খেলো। সদানন্দ গোসাই বললো কি ও যেন জীবনে আর ভাত না খায়, ওর যেন মুড়ি খেয়ে বেঁচে থাকতে হবে। এখনো পর্যন্ত সেই মেয়ে মুড়ি খেয়ে বেঁচে থাকে। কি হয় না তার খেলা। তাই রসিকবাবু গান লিখলেন, ও দয়া কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, কেন বা সাথী হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা সয়ে আজ খুঁজিয়া ফেরে। কেন বা সাথী হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা সয়ে আজ তুলে ফেরে। ভাসে দুই আখি নীরে, ভাসে দুই আখি নীরে, ভাসে দুই আখি নীরে বাসা তার গাছের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে, ও দয়াল কেন তোমার এমন খেলা বলে পরে। আনন্দের সংসার বয়ে যাচ্ছে, কি সুখে আনন্দে সংসারে 30 জন মানুষ একসাথে খাচ্ছে। তার খেলা কে বুঝিতে পারে। হঠাৎ করে ওই বাড়ি থেকে একজনকে তুলে নিল, চলো তোমার চলে যেতে হবে। সঙ্গে সঙ্গে বাড়িটা কান্নায় ঢলে পড়ল। আবার দেখা গেল কোনো মা বিয়ে হয়েছে, 30 বছর সন্তান হয় না। ঈশ্বরের করুণায় সেই বাড়িতে কোনো নতুন অতিথির আগমন ঘটেছে। আনন্দে প্রফুল্লিত হয়ে সেই বাড়ির মানুষ সবাই হাসতেছে, খেলতেছে। তার মানে কি? তিনি কখনো কাউকে কাঁদান, কখনো কাউকে হাসান। আবার এমনও দেখেছি আমি, কোটিপতি গ্রামের সব থেকে বড়, 1 বছরের মাথায় ভিক্ষার ঝুলি তার কাঁধে নিতে হয়েছে। সে নিজে কোটিপতি হয়ে এত আত্ম অহংকার দেখাইছে, দেখা যাচ্ছে 1 বছর পরে নিজে পরের বাড়ি ভিক্ষা করে খেয়েছে। তিনি যেমন দিতে পারেন আবার তিনি নিতেও। এই জন্য আমার তারক গোসাই লিখেছিলেন, দিয়ে দান কুড়াই লয়, যেমন বালকে করি দান খেলায়, দিয়ে দান কুড়াই লয়, তেমনি মিশাই 16 আনা। দয়াময় তোর যে দয়ার নাই তুলনা। কড়ি খেলা বোঝো তো? আমার কড়ি খেলেছ না? 4টে কড়ির দান দিত, তারপরে কড়িতে কড়িতে লাগাতো, তাই না? আবার হাত দিয়ে গুছাই দিত। তিনি এমন খেলা খেলান, কড়ি যেমন খেলায়, খেলা হয়ে গেলে যেমন আমি কোড়াই নাই, তেমনি তার দিতেও যেমন, আবার কোড়াই নিতেও তেমন। রসিকবাবু তাই লিখলেন, কেন বা মানুষের মন গড়েছ এমন করি, দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কেন বা মানুষের মন গড়েছ এমন করি, দুদিনের ভালো লাগা ভেঙে যায় দুদিন পরে। কারো ঘর সুখে ভরে, কারো ঘর সুখে ভরে, কারো ঘর সুখে ভরে, কারো ঘরে আগুন জ্বলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে, ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। এত ভালোবাসা, সুইট পমিলা, মিঠিয়া না চিটিয়ে খাইতে খায়। 50 বছরের ভালোবাসা হয় না, না সেটা যৌবনই থায় না, গল্প হয়ে যাচ্ছে বেশি নাকি? 4 বছর 5 বছর 10 বছর ভালোবাসা চলছে। তুমি যে আমার কি, ওরে আমার জীবন রে, ওরে তুমি কি রে, ওরে আমার সোনা মনু, ওরে 5 বছর পরে আর কিচ্ছু নাই। ওই শালার মুখই দেখো না রে, রে
কি ব্যাপারটা কি? এই ভালোবাসা এত মিঠে একটু পরে হয়ে গেল। আবার এমনও হয় স্বামী স্ত্রী সারাটা জীবন ভরে একই বিছানায় আসতে, এমন একটা দিন এলো কালের কালচক্রে স্ত্রীকে রেখে স্বামী জন্মের মতো বিদায় দিয়ে চলে গেল। একবারও যাবার সময় তোমারে বলে যেতে পারলো না, তোমাকে হাত ধরে এনেছিলাম, আজ তোমাকে রেখে আমার চিরদিনের মতো চলে যেতে হচ্ছে। তুমি যে কখন কাকে হাসাবে, কখন কাকে কাঁদাবে, একমাত্র তুমিই জানো। তাই বললো, কখনো দমকা ঝড় নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরে, কারো বায় আধা রাতি। কখনো দমকা ঝরে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরে, কারো বায় আধা রাতি। রসিখারা এ সাথী, রসিকারা এ সাথী, ওরে রসিখারা এ সাথী, জনম ভর পথেই চলে। ও দয়াল কেন তোমার এমন খেলা, পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা, পলে পলে। দাঁড়াইয়া বলি আমি ধর্ম সভাস্থান, যেভাবেতে প্রশ্নপত্র করল উত্থাপন। কলির মায়ায় সে প্রেমে দেখো শুকাইয়া গেল, মহাপ্রভু যে প্রেমে দিতে জগৎ মাঝে এলো। ওই যে নেরা নেরির ভজন যারা করিয়া বেড়ায়, সেই ভজন নষ্ট হলো কলির মায়ের দ্বারা। তাই অকামনা প্রেম ভক্তি দিতে শিহরি চাঁদেলো, একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো, হরি বল, হরি 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 দাঁড়াইয়া বলি আমি ধর্ম সভাস্থান, ওই যে বাবাজি সামনে দিয়ে দিয়ে গেল টান। কি বলো না? শ্যামলীর কথা একটু শুনিবারে চাই, ও ক্যাসেটে শুনি, আমার কাছে শুনিবার আশায়। বলছে বাবু শ্যামলীর ওই গানটা, বলে শ্যামলীর আবার কি গান? বলছে না ওই যে বাঘে খেয়ে গেল। কি ঘটনা আছে না শ্যামলী? ও তার শুনবে, সে গেল কানে। হ্যাঁ আসি বাবা, মালিক যদি কারো থাকে তাহার মরণ নাই, বিপদ কালে মালিকে সে তাহারে বাঁচায়। তোমার একজন মালিক থাকলে তোমার খুঁজে লবে, মালিক খারাপ হলে মানুষ এমনি পতন যাবে। এই জন্য একজনকে মালিক তোমার ভাবা চাই, মনে রেখো সে সর্বদাই আছে তোমার আঙ্গিনায়। মালিকের পরে যদি কেউ দিতে পারে ভার, অনায়াসে ভব সিন্ধু হয়ে যাওয়া পার। সেই ঘটনা বলতে চাই, বলি সবার ঠাই। শ্যামলী নাম করে গাভী মাঠেতে সরাই, মালিক মাঠে দিয়ে গেল শোনেন জ্ঞানীজন, একটা বাঘে এসে তারে করলো আক্রমণ। বাঘের দাবর খেয়ে গরু কাদায় পড়ে গেল, ওই গর্তের মধ্যে দেখো জল নাহি ছিল। ঘটনাটা এমন হলো, বাঘে যখন দাবর দিল, গরুটা লাফ দিল, দড়ি ছিঁড়ে গর্তের মধ্যে পড়ে গেল, কাদার মধ্যে। বাঘ ওই গরু খাবে বলে ও ঝাঁপ দিচ্ছে, দুইজন কাদার মধ্যে। দুইজন তো কাছাকাছি। বাঘ বলছে আমি তো মরিছি। গরুরে বলছে দেখ আর তো যাওয়া যায় না, কাদায় ডেবে গেছি, একটা কাজ কর, আমার তো বাসার কায়দা নাই, তোর গেটির একটু আগে একটা কামড় দিয়ে যাই। বলছে তোরও তো আজকের বাসার মতো মানুষ নাই। শ্যামলী গাভীকে বলছে তুইও তো আজকের বাঁচবি না, তুই তো কাজায় ডুবে গেছিস, তোরও মরণ আছে। শ্যামলী বললেন না আমি মরবো না, মরণ তোমার হবে না। বলে কেন? বলে দেখো আমাকে যত্ন করার জন্য আমার একটা মালিক আছে, প্রতিদিন সকালবেলা আমায় খাবার দেয়,
আমার ভালো মন্দ চেখে দেখে কোথায় কি হয়েছে রে ভাই। শরীর ভালো কি না আমার কত লক্ষ্য করে, আবার কাঁচা ঘাস কাশি দিয়ে কেটে আনে আমার বাড়ি। আমার কাঁচা ঘাস এনে খাওয়ায়, আবার বিশুরি যাতে বড় না হয় মেশিন বানাইছে আমার ছোট ছোট দিয়ে কাটিয়ে দেওয়ার জন্য। আমার মালিক আমারে কত যত্ন করে। দুইজনেই পড়েছি ডাব্বার ভিতরে। আমার মালিক আসতেছে, সন্ধ্যা ফেরা লেগে গেছে, মালিক আসতেছে। আমার মালিক যদি আইসে দেখে যে আমার সামনে তুই আসিস, আমার মালিক কিছু না পারলিও আইয়ালা বাস যে তোর ভাষায় দেবে এটা বোঝা যাচ্ছে। আমি বেঁচে যাব, তুই বাঁচবি না রে। কারণ আমার মালিকের উপরে আমার আছে ভার। সন্ধ্যা হলে মালিক আমায় করে নেবে পার। তোর মালিক নাই, তুই তাই ডুবে মরে যাবি। বল দেখি মালিক ছাড়া কি করে বাঁচবি। এই জন্য মালিক যদি কেউ রাখে গো শরণ, অন্তত ধর্মের প্রতি তোমার একটু রাখো যে শরণ। গভীর নিশীথে একা বেড়াচ্ছ ঘুরিয়া, কি করো কি ভাবছো কেউ জানি না দেখিয়া। একজন আছে মনে রেখো, সে সব কিছু দেখে। ভার দিয়ে যদি চলতে পারো তুমি তাকে, কোনদিন ডুববা না মনে রেখো তাই। ভার দিয়ে চলো ওই মালিকের ওঠাই। এই জন্য ঠাকুর বাবা পাগলা বলেছিল, তোমার যদি পাপ মনে হয়, পাপ করছো, একজনকে ভয় করো, পিছনে মালিক আছে। ঠাকুর বাবা পাগলা লিখলেন না, পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি আছে পিছে তার ডর। পাপের সাগরে কান্ডারি আছে পিছে, পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি আছে পিছে তারে দর। তুমি করো তাহার গুণগান, শীতল হইবে প্রাণ। উলুধ্বনি হরিধ্বনি হরিবল হরিবল হরিবল। তুমি করো তাহার, তুমি করো তাহার গুণগান, শীতল হইবে প্রাণ। করো তাহার গুণগান, শীতল হইবে প্রাণ। হাসিতে খেলিতে যাবি, হাসিতে তুমি করো, তুমি করো তাহার গুণ, শীতল হইবে প্রাণ। হাসিতে খেলিতে যাবি, হাসিতে খেলিতে যাবি, হাসিতে 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 খেলিতে যাবি, গোলকে গোলকে চরণে মনটি আমার আমার বলে, আমার আমার বলে কহিও আমার আমার বলে,
কহিও না যে, আরে নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার আমার, আমার আমার বলে কহিল নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। তুমি ভবে আছো, ভবে আছো যতক্ষণ, আনন্দ করো মন। হরিবল, জয় হরিবল, বলুন হরি 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 হরিবল। তুমি ভবে আছো যতক্ষণ, আনন্দ করো মন। ভবা কহে, ভবা কহে পাগল, ভবা কহে পাগল, ভবা কহে চলিয়াছ মরণের দিকে। দেখো জয়ের ডঙ্কা, বিজয় নিশান যারা যারা নেয়, এটা প্রতিবাদী ধর্ম, প্রতিবাদ শিখায় রে ভাই। নিশানের দুটি রঙে যাহা মোরা পাই, লাল সাদা, সাদা দিয়ে তাও বর্ডার আটকানো রয়। কিন্তু বর্তমানে মতু আগে কত রঙে রঙের ধরে, মূলত নিশান দুই ধরনের, শোনেন নারী নরে। সেটাই দুটো কালার থাকবে শুধু, লাল আর সাদা জানি। বসে শোনেন আছেন যত ভক্ত জ্ঞানী গুণী, লালটাকে আটকানো থাকবে সাদা বর্ডার দিয়া। এর মধ্যে কি বা তত্ত্ব যাব গো বুঝিয়া। লাল মানে রেড সিগন্যাল, মনে রেখো তাই, যেটা যুদ্ধের একটা সিগন্যাল আমরা জানি গো সবাই। লাল কি? লাল হচ্ছে একটা যুদ্ধের সংকেত, রেড সিগন্যাল। একটা ট্রেন যদি চলে আসে, তার সামনে লাল একটা কাপড় ধরলে কি থেমে যাবে। আর সাদা হচ্ছে শান্তির প্রতীক। এই লালটাকে দিয়ে বোঝানো যে আমরা যুদ্ধ করব। কি যুদ্ধ? আন্দোলন। আন্দোলনটা হবে, কিন্তু বেরি থাকবে কিসের? শান্তির বেরি। এই যেখানে অনুষ্ঠান হচ্ছে, আমরা আন্দোলন করছি না, এটা কি আন্দোলন না? এই আমি যে গান গাইছি, কেন গুরুচাঁদ ঠাকুর এইগুলো করলো, এটা আন্দোলন না? আমার যারা অধিকার দেয়নি, এটা কি আন্দোলন না? তাহলে আমার আন্দোলনটা কি? কাউকে সরাইয়ে না কি লইয়া? কথা কইও, কাউকে কি সরাই কই এই করলি কেন? এটা তো অশান্তির আন্দোলন না, তা হবে না। আন্দোলন হবে শান্তির মধ্যে দিয়ে আন্দোলন করা চাই। এই জন্য সাদা বর্ডার দিয়ে ওটা আটকানো রে ভাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা করব আন্দোলন। প্রেমানন্দে হরি হরি বল সর্বজন। হরি বল, হরি বল, হরি বল। ওই যে জয়ের ডঙ্কা বাজাবো রে ভাই, সমন সংখ্যা দূরে যাবে, মিথ্যা কথা নয়। যেভাবে প্রশ্নপত্র হয়েছিল দান, একটা হলে বেশি কথা বলবো না। আমার গোলকের ও ডাঙ্কায় আমার মহানন্দের কাশি, যে বাজনা জগতের মন হইবে উদাসী। আমার তারকের জয়ের নিশান যারা যারা নেবে, মহামায়ার ওই নিশান তার শক্তি পাবে। তারকের অবদান এই নিশানে দেখতে পাই, এইবার দুজনাতে মিলনে দ্বারা দেখিয়ে সে কোন ভাবে, সে কোন কথা বলে, কোন ভাব ধারা সে উঠাইয়া তোলে।
আর থাকা যাবে না। আরে ঠান্ডায় হাত পা কালাইয়ে যায়। তোমরা বসে আসো, ধন্যবাদ রে ভাই। হ্যাঁ, এক জায়গায় বসে আছে, গরম হয়ে গেছে, এই জন্য বসে কি আরাম পাচ্ছে। আমার তো দাঁড়ায় রয়েছে, মনে রাখো তাই। ঠেং ঠেং কালাইয়ে কি হচ্ছে রে ভাই। এই জন্য আর বেশি সময় দরকার নয়, রাত 12টা বেজে গেছে, মিথ্যা কথা নয়। আজকের মতো এখানে পাল্লা দেবো ছাড়ি, আমরা দুজনে এবার জোটের পাল্লা ধরি। এইবার হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। সবাই দাঁড়াই এখন। হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। হরি চাঁদ কি জয়। গুরু চাঁদ কি জয়। হরি চাঁদ কি জয়। গুরু চাঁদ কি জয়। শান্তি মাতা কি জয়। সত্যভামা কি জয়। হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। হরি চাঁদ কি জয়। গুরু চাঁদ কি জয়। হরি চাঁদ কি জয়। গুরু চাঁদ কি জয়। আমার হরি চাঁদের বিজয় রথ চলছে চলবে হরি চাঁদের বিজয় রথ চলছে চলবে গুরু চাঁদের বিজয় রথ চলছে চলবে গুরু চাঁদের বিজয় রথ চলছে চলবে মতুয়াদের সম্মিলন চলছে চলবে মতুয়াদের সম্মিলন চলছে চলবে। আরে বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। যেভাবে তে প্রশ্নপত্র করে গেলে দান এক এক করে ধরে ধরে দিলাম সমাধান। আরো যদি কোনো কিছু বাকি রয়ে যায় তাড়াতাড়ি বলো দেখি জবাব দিতে চাও। হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল হরি বল। শোনো 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 গোসাই বলি তোমার ভাই, আমি তো কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিয়ে যাই। এখন আমি মতুয় ধর্ম করিব গ্রহণ, কোন পথে বলো আমি করিব গমন। ধীরে ধীরে তোমার কাছে সেই কথা জানতে চাই, ধীরে ধীরে বলো তুমি ধর্ম সবার গায়। বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। হয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র ভাবে হাতে কাম্যকে নাম সদা সত্য কথা কবে। এই হবে শ্রীহরি করিবে স্মরণ, গৃহে বসে পেতে পারো শ্রীহরি নন্দন। গুরু চাঁদে ভবের জগত কান্ডারি বদন ভরে প্রেমানন্দে বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল হরি বল। হরি চাঁদ কি জয়। গুরু চাঁদ কি জয়। হরি চাঁদ কি জয়। গুরু চাঁদ কি জয়। আমার হরি চাঁদের বিজয় রথ চলছে চলবে গুরু চাঁদের বিজয় রথ চলছে চলবে হরি চাঁদের বিজয় রথ চলছে চলবে গুরু চাঁদের বিজয় রথ চলছে চলবে। বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। শোনো 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 আমি বলি তোমার ভাই, ভালো কথা তোমার কাছে আমি শুনতে চাই। গৃহে থেকে কেমনকারী ব্রহ্মচারী হয়, যদি কোনো পুরুষ দেখো নারীর কাছে যায়, নারীর কাছে গেলে দেখো পিতৃসত্তা ক্ষয় হয়, সেই কথা কিন্তু এখন মিথ্যা কথা নয়। কেমন করে তারা বলো ব্রহ্মচারী হয়, ধীরে ধীরে সেই কথা বলো না আমায়। বল হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল হরি বল। সৃষ্টি রক্ষা করতে নারীর কাছে গেলে ব্রহ্মচর্য ক্ষয় হয় না মহিতলে। সৃষ্টি রক্ষা না করলে জগৎ শেষ হবে, স্রষ্টা সৃষ্টি দেখো ভালোবাসে গেবে। এই জন্য সৃষ্টি রক্ষা করবার তরে নারীর কাছে যাও, প্রেমানন্দে নারী নিয়ে হরি গুণ গাও। হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল হরি বল। হরি চাঁদ কি জয়। গুরু চাঁদ কি জয়। হরি চাঁদ কি জয়। গুরু চাঁদ কি জয়। আমার হরি চাঁদের বিজয় রথ চলছে চলবে গুরু চাঁদের বিজয় রথ চলছে চলবে মতুয়াদের সম্মিলন চলছে চলবে আরে মতুয়াদের সম্মিলন চলছে চলবে। বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। শোনো 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 আমি বলি তোমার ভাই, ভালো কথা তোমার কাছে শুনতেই আমি পাই। ভালো কপি কত কপি তারা বটে রয়, এই মত গ্রহণ করে মিথ্যা কথা নয়। আমিও এই মত গ্রহণ করিব, হরি নামে সদাই আমি মাতিয়া রব। বল হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল হরি বল। এই মত যদি তুমি গ্রহণ করতে চাও চরিত্র বিশুদ্ধ ভাবে রেখে লও। চলো চলো ওরা কান্দি দুইজনাতে যাবো, হরির কাছে তোমায় সপে আমি দেব। জগতের কান্ডারি আমার হরি দয়াময়, সত্য তেতা দেখো দাপট চলে যায়। অনুন্নত সম্প্রদায় অনুন্নত ছিল, তাদের উদ্ধার করতে আমার শ্রী হরি চাঁদ এলো।
গুরুচাঁদ তাদের দেখো দিয়েছে আশ্রয়, 4,500 উপরে স্কুল গুরুচাঁদ করে, আর মতো বান্ধব না এ সংসারে। শ্রী গুরুচাঁদ আমার ঘরের কান্ডারি, গুরুচাঁদ প্রেমানন্দে বাবা